পুরো বাংলাদেশ যারা স্বাধীনতাকে বিশ্বাস করে, যারা ৭১ কে ধারণ করে, তারা সবাই ইলিয়াস পিনাকির বিরোধী। সে ইবলিশ এবং পিনাকি দুজনে নিজেকে ধ্বংস করেছে যখন বাংলাদেশকে সে এরকম আবর্জনাময় কথাবার্তা বলেছে। এইটা নিজেদেরকে নিজে ধ্বংস করেছে। যখন ডেইলি স্টার, প্রথম আলোতে আগুন লাগিয়েছে, যখন উদীচী এবং ছায়ানটে আগুন লাগিয়েছে, নিজেদেরকে নিজে ধ্বংস করেছে। এটা ওদের জন্য ওদের ডিস্ট্রয় ওরা নিজেরা ডেকে নিয়ে আসছে। এটা কোনো রাজনৈতিক খেলা না, এটা হচ্ছে নৈতিকতা। আমার দলের মানুষ মবের সমর্থক ছিল, শুধু সমর্থক ছিল না, তারা মব ক্রিয়েটরও ছিল। যখন যেখানে যা কিছু ঘটতো, ফোন আসা মারতো বা বিচার আসা মারতো বা তাদের কাছে মনে হইলে যে এইটা ধরেন একজন ডাক্তারকে পরিবর্তন করতে হবে, একজন ডাক্তারকে এই জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করতে হবে, সেটা নিয়ে হসপিটালে গিয়ে মব তৈরি করা। একজনকে পুলিশ ধরে নিয়ে গেল, হান্নান মাসুদ, সেখানে গিয়ে মব তৈরি করে ভয়ভীতি দেখিয়ে তাকে ফেরত নিয়ে আসা। তারপরে ধরেন হচ্ছে আম কেউ কিছু বলল, কেউ কিছু বলল বা ধরেন যে উপদেষ্টা ক্যাবিনেট থেকে কোনো একটা কি সিদ্ধান্ত হলো, যে সিদ্ধান্তটা হচ্ছে এনসিপির সিদ্ধান্তের সাথে মিলছে না, তখন তারা সেই ক্যাবিনেটে গিয়ে মব সৃষ্টি করলো। শুধু মব সৃষ্টি না, ফোনে হুমকি দেয়া, তারপর তার বাসায় গিয়ে কথা বলা, গুলশানে গিয়ে মব সৃষ্টি করা, থানায় গিয়ে মব সৃষ্টি করা, মানে সর্বময় তারা মব করেছে এবং মবকে তারা মনে করেছে এটাই হচ্ছে তাদের প্রধান অস্ত্র। এটাকে প্রথম সাধারণ মানুষ কিন্তু বাহবাও দিয়েছে। আর এইখানে শুধুমাত্র এনসিপি একা দায়ী না, আপনারাও দায়ী। আপনারা গণমাধ্যমরাও দায়ী। গণমাধ্যমরা যেভাবে এনসিপি কে মাথায় তুলেছে, সেটাতে ওরা ওদের যে ভুল-ভাল এবং ওদের যেটা করা উচিত এবং অনুচিত, সেইটার যে পার্থক্য, সেটা ওরা ভুলে গেছে। ওরা এটাকেই ক্ষমতা মনে করেছে, এটাকে অস্ত্র মনে করেছে এবং এটাকে ব্যবহার করেছে। এবং এটাতে সাধারণ মানুষও দায়ী। সাধারণ মানুষ প্রথমত মনে করেছে যে, ও আচ্ছা, এই সমস্ত তরুণ ছেলেপুলেরা বাংলাদেশে এইরকম বড় কথা বলছে, এরকম আমরা যে কথাগুলো সাধারণত এমপি মিনিস্টারদেরকে সাধারণত বলতে পারি না, স্যার, জি স্যার, জি স্যার টাইপের কথা বলি। সেইখানে এই তরুণ ছেলেরা তার কর্মজীবন, তার আয়ের উৎস, তার এটা ওইটা নিয়ে এভাবে প্রকাশ্যে প্রশ্ন রাখছে, আহা কি জানি করে ফেলছে। কিন্তু অগোচরে যে এটা বেয়াদবি হচ্ছে, অগোচরে এটা যে সমীহীন হচ্ছে না, অগোচরে এটা যে মব হচ্ছে, এটা যে একটা সন্ত্রাসীপনা, এটা মানুষের বুঝতে একটু সময় লেগেছে। কিন্তু এটাকে প্রথমে বাহবা সাধারণ জনগণে দিয়েছে এবং গণমাধ্যম সবচেয়ে বেশি দিয়েছে।